মোদি নাকি নতুন ভারত বানাচ্ছেন, কিন্তু আকাশপথে তাকালেই মনে হয় নতুন ভারত নয়, বরং গরিবদেরকে আরও গরিব বানানোর প্রকল্প হাতে নিয়ে বীরদর্পে এগিয়ে চলেছেন মোদিজি। যেখানে সাধারণ মানুষ আকাশে ওড়ে না, ওড়ে শুধু মোদি সরকারের দামি বিজ্ঞাপন। টিকিটের দাম বাড়ে, বিমানবন্দর ফি বাড়ে, কিন্তু মোদি বলেন সব ভালো চলছে। কিন্তু সেই ভালো সাধারণ মানুষকে খুঁজতে হচ্ছে চোখে দূরবীন লাগিয়ে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। 2016 সালে মোদি সরকারের উড়ান প্রকল্প চালু হয়েছিল সাধারণ মানুষের জন্য, কিন্তু প্রকল্পের স্লোগান উড়ে দেশ কা আম নাগরিক আজ সেই স্লোগান বিদ্রূপে পরিণত হয়েছে। নতুন রুট, বিমানবন্দর তৈরি হয়েছে, তবু কম আয়ের মানুষ ক্রমশ আকাশপথ থেকে সরে যাচ্ছেন। যে নাগরিকদের জন্য প্রকল্প তৈরি হয়েছিল, আজ তারা আকাশে ভ্রমণের সুযোগ হারাচ্ছে। মোদির স্বপ্ন আর বাস্তবতা দুটো যেন পুরো আলাদা কক্ষেই বসে আছে। ভাড়া বৃদ্ধির পেছনে মূলত বাজারের একচেটিয়া প্রবণতা। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া মিলিয়ে 91% নিয়ন্ত্রণ করছে। প্রতিযোগিতা নেই, ফলে দাম বাড়ানো সহজ। একসময়ের ছোট এয়ারলাইন্সগুলো দেউলিয়া বা মিশে গেছে, আর মোদি সরকারের বেসরকারীকরণের নীতি সাধারণ মানুষকে আকাশে ফেলে দিয়েছে, যেখান থেকে ফেরার কোনো সহজ পথ নেই। উড়োজাহাজ ভাড়া বাড়ানোর আরেকটি বড় কারণ ভারতের অতিরিক্ত কর। টারবাইন জ্বালানি, ইউজার ডেভেলপমেন্ট ফি, প্যাসেঞ্জার সার্ভিস ফি সব মিলিয়ে টিকিটের প্রায় 45% সরকারি ও বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে চলে যাচ্ছে। শিক্ষার্থী ও নিম্ন মধ্যবিত্ত যাত্রী একের পর এক ছাড় হারাচ্ছে। মোদির সবার জন্য উড়ান প্রকল্প এখন সরকারি ফি আর করের বোঝায় আটকে গেছে, আর সাধারণ মানুষ বসে আছে শুধু আকাশের দিকে তাকিয়ে। শেষ পর্যন্ত ভারতের আকাশপথ এখন ধনীদের খেলার মাঠ। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ ক্রমশ আকাশ থেকে সরে যাচ্ছে। মোদি সরকারের সুয়াচ্চা ভারত, অর্থাৎ খোলা জায়গায় মলত্যাগ নিষিদ্ধ করার প্রকল্প মুখ থুবড়ে পড়েছে, যার প্রতিফলন আমরা দেখেছি সম্প্রতি এক ভারতীয় অস্ট্রেলিয়ার রাস্তায় বসে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন। ঠিক একইভাবে উড়ে দেশ কাম নাগরিক প্রকল্পও ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পথে। মোদির স্বপ্নের আকাশে আজ সাধারণ মানুষ শুধু চেয়ে থাকে দামি বিজ্ঞাপনে, উড়োজাহাজের ছবি দেখে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।